আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কেন্দ্র করে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে পৃথক দুটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে দুসাই রিসোর্টে দলীয় সভায় যোগদান করবেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রী ওই দিন সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসবেন। দুপুর 1টায় উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুর 2টায় তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বেলা 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে বিকেলে দুসাই রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন। আজ 15 জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিবসটি প্রবীণ ব্যক্তিদের প্রতি নির্যাতন ও অবহেলা বন্ধ করার জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই দিবসটি পালনের মাধ্যমে সমাজের প্রবীণ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা এবং তাদের অধিকার সুরক্ষার জন্য সচেতনতা তৈরি করা হয়। এই দিনে প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, অর্থনৈতিক শোষণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনমত গঠন করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজম সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন এবং নদী মেলায় অংশ নিতে একদিনের সরকারি সফরে আজ সিলেট আসছেন। সফরে তিনি চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি একটি বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে চলমান নদী তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে হোটেল গ্র্যান্ড সিলেটে বেসরকারি সংস্থা CNRS আয়োজিত নদী মেলা 2026 শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আজ পহেলা আষাঢ়। শুরু হলো বর্ষাকাল। ঘন কালো মেঘে ঢাকা আকাশে কখনো সূর্যের লুকোচুরি খেলা, কখনো আকাশ ভেঙে নেমে আসা মুষলধারে বর্ষণে টইটম্বুর গ্রাম জনপদ, কখনো বিদ্যুৎ ঝিলিকের সঙ্গে মেঘের গর্জন। এই হলো চিরায়ত বাংলার বর্ষা। বনে ফোটা কদম কেয়া আর একটানা বর্ষণের সঙ্গে একাকার হয়ে যাওয়া বিরোহিণীর অস্ফুট কথ্যগুলোর রেশ ধরে বর্ষা এসেছে বাংলায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। পঞ্জিকা বর্ষ অনুযায়ী আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু। তবে বিগত কিছুদিন ধরে একটানা দাবদাহে জনজীবনে হাপিত্যেশ অবস্থার মধ্যে সময়ের কিছু আগেই এসেছে বর্ষা। বাংলার বর্ষা তার চিরচরিত রূপেই আবির্ভূত হবে, এমন প্রত্যাশা সকলের। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার 2টি ছড়া নদীর খাল পুনর্খনন কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.25 কোটি টাকা। অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা পরিষদের তত্ত্বাবধানে কাটাফানাই ও আনফানাই ছড়া নদীর প্রায় 10 কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে প্রথম পর্যায়ে প্রায় 3.5 কিলোমিটার পুনর্খনন করা হচ্ছে। খাল দুটির খনন কাজ শেষ হলে উপজেলার ভুকশিমৈল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের 23টি গ্রামের পানি নিষ্কাশন এবং 4,764 হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে বোরো মৌসুমে 8,238 মেট্রিক টন অতিরিক্ত ফসল কৃষকের গোলায় উঠবে, পাশাপাশি অকাল বন্যা প্রতিরোধে সহায়ক হবে। সুনামগঞ্জ জেলায় গবাদি পশুর রোগ প্রতিরোধে সরকারি টিকাদান কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী গত 3 বছরে জেলায় বিভিন্ন রোগ প্রতিরোধে 5 লাখেরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, তড়কা, বাদলা, গলাফোলা, খুরা ও লাম্পি স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুকে ভ্যাকসিন প্রদান করছেন। চাহিদার প্রায় 95% ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে
হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।